সারাদিনের রুটিনকে আর দেওয়া যায়? সকাল থেকে তো প্রায়ই ভিডিওতে দেখেন আপনারা আমি সকাল থেকে কী করি না করি। তো আজকের ভিডিওতে দেখবেন দুপুর থেকে রাতের ১২টা কি ১টা পর্যন্ত কী করি না করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দুপুরের টাইম থেকে শুরু হলো ভিডিওটা, এটা অবশ্য গতকালকের ভিডিও, কারণ আজকের ভিডিও তার দেওয়া পসিবল না। আপনারা দেখতে থাকেন। আমি নিজের কিছু কিছু আপু জানতে চাইছিলেন যে আমি কোথাকার, আ আমার পরিচয়। তো ইনশাল্লাহ আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমি হুমায়রা, চট্টগ্রামের মেয়ে, পেশায় গৃহিণী। আমার একটা ছেলে আছে। আর বাবার বাড়ির দিক থেকে আমরা ২ বোন ১ ভাই, মা-বাবা নাই। এই হচ্ছে আমার পরিচয়। আরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। তো আজকে সারাদিনের রুটিনের মধ্যে তো দেখছেন তখন কী করছি দুপুরের পর থেকে। নামাজ কালাম পড়লাম, নিজের শরীরের যত্ন নিলাম। এরপর আবার একটু রেস্ট নিলাম ভাত-টাত খেয়ে। এরপর আবার বিকেল টাইমে একটু খেতে আসলাম। কাপড়-টাপড় গুছালাম, মানে ঢোকালাম, গুছাইনি এখনও। সন্ধ্যার টাইমে নামাজ কালাম পড়ে বাচ্চাকে খাওয়াইতে ওকে এদিকে খাবার খাওয়াচ্ছি আর এদিকে ওকে বইটা দেখাচ্ছি। অনেকে বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় মোবাইল দেন। হ্যাঁ, মোবাইল দিবেন না যে তা না। কারণ এখন জনে মোবাইল হয়ে যাওয়াতে মোবাইলটা এখন বাচ্চাদের হাতে অবশ্যই থাকবে কিছু সময়ের জন্য। একেবারে মোবাইল ছাড়া যেহেতু আমরা মা-বাবারা চলতেই পারতেছি না, বাচ্চা-কাচ্চা তো মোবাইল তো দেখবেই স্বাভাবিক। তো পাশাপাশি মোবাইলের পাশাপাশি বইটাও ওদেরকে আনন্দ দেওয়ার জন্য দেখাবেন। তো এশারের নামাজ কালাম পড়ে কোরআন তেলাওয়াত করে এদিকে আবার কাপড়-চোপড় গুছাচ্ছি। গুছাতে এদিকে আমার ছেলেও তার নিজের কাপড় নিয়ে টানাটানি করতেছে। তো যাই হোক, সবার কাপড়-চোপড় গুছাই এরপর হচ্ছে একটু টেবিলটা গোছালাম। ঠিক তখন রাতের 11:30 সাড়ে 10টা কি 11টা বাজছে। তো আজকের ভিডিও আমার এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।